হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ যদি দেখেন চোখের সামনে, তাহলে বিষয়টা কেমন হবে বলেন তো? অসম্ভব ভালো লাগবে, অসম্ভব। তো একদিনের জন্য গিয়েছিলাম এক আত্মীয়ের বাসায় গাজীপুরে। অবশ্য এই গ্রামের নামটা আমি জানি না, তবে এত সুন্দর, এত দারুণ, বলার বাহিরে। তার মধ্যে তো এখন ফলের মৌসুম, তো আশেপাশে এখন সব ওই যে দেখা যাচ্ছে জাম, ওই পাশেরটা লিচু, তাল, সাথে পুকুরের মাছ তো আছেই, আর চারিদিকে সবুজ আর সবুজ, যে এত ভাল লাগছে। মানে ঘুম থেকে উঠেই এমন একটা পরিবেশ দেখতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে। গ্রামের মানুষের এই একটা মানে জিনিস অনেক ভালো লাগে, যেহেতু আমি নিজেও গ্রামের। তো অনেকগুলো ভর্তা দিয়ে খাইলাম, কি কি ভর্তা দিয়ে খাইছি মনে নাই, আলু ভর্তাটাই চিনি। খাওয়া দাওয়ার পরে স্যালো ম্যাশিংয়ে গোসল করতে যাচ্ছি, তবে ওই এলাকার মানুষ এটাকে ডিপ কল বলে। তো এই যে সবাই মিলে যাচ্ছি মজা করতে করতে, মারাত্মক রোদ ছিল, তো সবাই একটা করে মাথায় গামছা দিছি, অ্যান্ড দেওয়ার পরে যাচ্ছি তো যাচ্ছি। এত ভাল লাগছে, আমার আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর, আর চারিদিকে গাছপালাতে ভরা। তো ছোটবেলা থেকে এরকম দেখে আমি বড় হয়েছি, তো আমার কাছে নতুন কিছু লাগে নাই, বেশ ভালোই লাগছে। তবে শহরের এই যান্ত্রিকতা থেকে একটু একদিনের জন্য দূরে যে দেখতে পারলে বেশ ভালোই লাগে, তো সেরকম ভালোই লেগেছে। মাথা নষ্ট করে দিল। ইরফান, কই যাও? চারিদিকে সবুজে ঘেরা এই গ্রাম বাংলা নিয়ে ঘুরতে ঘুরতে এই যে চলে যাচ্ছি গোসল করতে। তো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, মানে এত ভাল লাগছে, এত ভাল লাগছে, আর পানি এত ঠান্ডা, আল্লাহ। এই যে আমাদের সব লেদা বাচ্চা কাচ্চা সবাই চলে গিয়েছি আমরা, সবাই নেমে পড়ছে অলরেডি। মানে আমিও অনেক মজা করে নেমে পড়লাম। তবে একটা মজার বিষয় হচ্ছে, এখানে পানিটা যত সুন্দর, যতটা মানে ঠান্ডা ভালো লাগার বিষয় আছে, আশেপাশে ততটাই জোক। একজন তো জোক দেখে দিছে দৌড়, তো মজা পাইছি। তো আমিও নেমে পড়ছি। এই যে পিচ্ছি ইরফান, ও নামার জন্য অনেক বেশি লাফাঝাপা করতেছে, কিন্তু ওকে মানে পানির মধ্যে বেশি চোবানো যাবে না, সেই জন্য ওকে বসায় রাখা হয়েছে। তবে আমার থেকেও বেশি চেপেছে। আমাদের গোসল করা শেষ, দেন আমরা এখন বাসার দিকে যাচ্ছি। তো যাইতে যাইতে আরেকটা মজার বিষয় হয়েছে, একটা মজার বিষয় হচ্ছে, আমি একটা কুত্তার দৌড়ানি খাইছি। কুত্তাটা মানে অনেকক্ষণ ধরে পিছু পিছু যাচ্ছিল, তো যাচ্ছিলই। তো এই যে আমি বললাম যে কি সমস্যা, হ্যাঁ তুই কি যাবি আমার সাথে আমাদের বাসায়, চল তোকে খাইতে দিব। পরে এমনি বলছে, সামনে থেকে আপু বলতেছে, তুই যে দাঁড়ায় ওর সাথে কথা বলতেছিস, তোকে এক্ষুনি দৌড়ানি দিবে। একদম বলতে না বলতে দৌড়ানি। তো বাসায় আসলাম, এখন লিচু খাচ্ছি। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।